দুনিয়াবাসীরে চলে গেলাম, তবে তোদেরকে একটা কথা বলে গেলাম, আজকে যে আমি ডুবছি তুই কবরের দিকে একদিন আগিয়ে চলে গেলি। তোর কবরের রাস্তাটা যত দূরে আছে আজকে তুই একদিনের রাস্তা শেষ করে ফেলেছিস। অতএব এই গভীর রাত্রিতে অন্ধকারের ভিতরে মাবুদের দরবারে তুই কেঁদে নে, তোর দিকে কবর যেন তত্তর তত্তর করে আগিয়ে আসছি। এর নাম কবর। কবর বড় শক্ত জায়গা, নীরব নগর, ঘর দরজা নাই, জানালা নাই। হাদিউজ্জামান বলেন এটা একটা দার্শনিকের কথা। মাটি প্রতিদিন তোমাকে 10খানা কথা বলে। আমি আবার বলছি, বুখারী মুসলিম নয়, এটা একটা ফিলোজাফারের কথা, দার্শনিকের কথা। মাটি বলে, হে মানুষ, তুমি আমার বুকে হাঁটছো, আমার ভিতরে ঢুকতে হবে। হে মানুষ, তুমি দিবালোকে আছো, অন্ধকারে তোমাকে যেতে হবে। হে মানুষ, তুমি জনসমুদ্রে আছো, নির্জনে তোমাকে যেতে হবে। হে মানুষ, তুমি আমার ওপরে খাচ্ছ ফল, বড় বড় ফ্রুট, একদিন তোমাকে আমার মাটি পোকামাকড় তিলে তিলে খাবে। হে মানুষ, তুমি পৃথিবীর বুকে অহংকার নিয়ে হাঁটছ, একদিন আমার ভিতরে তোমাকে অহংকারকে চুরমার করা হবে। হে মাটি, হে মানুষ, তুমি যে দেহের গৈরব নিয়ে হাঁটছ, হে মহিলা, তুমি যে দেহের গৈরব নিয়ে হাঁটছ, এই দেহটা একদিন আমার পেটের ভিতরে লন্ড ভণ্ড হয়ে খণ্ড খণ্ড হয়ে পচে যাবে। হে মানুষ, তুমি বড় হুঁশিয়ার, আমার কাছে তোমাকে আসতেই হবে। আমি হলাম অন্ধকার ঘর, আমি হলাম নির্জন ঘর, আমি হলাম আলোবিহীন ঘর, যেখানে তোমার বিছানা নাই। আজকে তুমি গদিতে রাত্রিতে শুছো, কালকে তোমাকে মাটির ওপরে নিথর দেহ তোমার পরে থাকবে। আমার নাম কবর। আজকে তুমি আমার ওপরে অহংকার করছো, একদিন আমার ভিতরে তোমার অহংকারকে চুরমার করে চূর্ণ বিচূর্ণ করা হবে। আপনারা দুজন কি দাঁড়িয়ে থাকার টেন্ডার নিয়েছেন? যে জালসাতে আমরা অন্তত দাঁড়িয়ে থাকবো, নাহলে দাঁড়িয়ে থাকা লোক পাওয়া যাবে না, জালসাটা বেশুবা হয়ে যাবে। বসেন, এই বসেন, ওই গাছতলার নিচে যে কটা আছেন বসেন। ওইখানেই বসছেও, কোন বেয়াদব ছেলে। খালি আমি দর্শন কত কথা বলে নি, তারপর আমি আয়াতের দিকে যাবো ইনশাআল্লাহ। এর নাম কবর, এর নাম কবর। ভাইরা আমার, কবরে যাব না, চলবে না। বিশ্বনবী বলছেন, আমরা সালাম দিলাম আপনাদের সামনে, আমি বললাম আসসালামু আলাইকুম, আপনারা উত্তরে বললেন ওয়ালাইকুম আসসালাম। কিন্তু বন্ধুরে, মসজিদে যদি কেউ না থাকে তো সালাম দেন, কারণ আল্লাহর ফেরেশতা আছে, এমন লোক ফেরেশতা ওখানে নিয়োজিত আছে যারা রুকু সাজদায় পড়ে রয়েছে, সালাম দেন। আর একটা জায়গায় বলেছেন নবী, তুমি সালাম দিয়ে উত্তরের অপেক্ষা করিও না, ওখানে সালামটা দোয়াতে পরিণত হয়ে যায়। ওখানে সালামটা আর সালামে থাকে না, পৃথিবীতেও সালাম দেওয়াটাও দোয়া দেওয়া। যখন তুমি কবরে যাবে, গোরস্থানে যাবে, তখন তুমি বলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি। আসসালামু আলাইকুম
শান্তি বর্ষিত হোক তোমাদের ওপরে, ইয়া আহলাল কবরি, যত তোমরা কবরবাসী রয়েছ মৃত্যু ব্যথিত প্রাণ, তোমাদের ওপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদেরকেও যারা জীবিত রয়েছে ক্ষমা করে দেন। তোমরা যারা নীরব নগরে নিথর দেহ শুয়ে আছো তোমাদেরকেও যেন আল্লাহ ক্ষমা করে দেন। শেষকালেটা বলছেন ও নাহনু, আর শেষকালে বলছেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুন্না ওয়া নাহনু বিল আসরি। এটা দোয়া নয়, এটা হলো আখিরাতের স্মরণের কথা। হে বন্ধু, তোমরা আগে এসেছো, যে জায়গায় তোমরা এসেছো এই জায়গার টিকিট আমাদেরও কাটা আছে। তোমার আগের ট্রেনের রিজার্ভেশন ছিল তাই তুমি আগে পৌঁছে গেছো, আমরাও পেছনে পেছনে এই জায়গায় এসে পৌঁছাবো। এর জন্য একটা গোরস্থানে লেখা আছে বোর্ডে, বীরভূমের একটা গোরস্থানে বোর্ডে লেখা আছে, হে জীবিত বন্ধু পথিক, পথে একটু থেমে যাও, আমাদের জন্য দোয়া করে যাও। কোন বুদ্ধিমান লিখেছে বড় দামি কথা, হে চলতি পথে পথিক একটু থেমে যাও, আমাদের জন্য একটু দোয়া করে যাও। আজকে তোমরা যেখানে, গতকাল ছিলাম আমরা সেখানে, আজকে আমরা আছি যেখানে, আগামীকাল আপনি আসবেন সেখানে, এর নাম হচ্ছে কবর। আল্লাহ কয়েকটা আয়াতে ছোট্ট করে কথা বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, মিন আইয়ি শাইইন খলাকাহু, মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা, সুম্মা সাবিলা ইয়াসসারা, সুম্মা আমাতাহু ফাআকবারা। কয়েকটা কথা চটচট করে বলে দিয়েছেন। মিন আইয়ি শাইইন খলাকাহু, আমি কতটা কন্ট্রোলার, মাউসটা আমার হাতে রয়েছে। বিশ্ববাসীরে, আমি তোমাকে বানিয়েছি এমন একটা জিনিস দিয়ে, মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা, তোমাকে আমি নুতফা দিয়ে বানিয়েছি, বীর্য দিয়ে বানিয়েছি। শেখ সাদি আলাইহি রাহমা বলছেন, নিহাদাল্লাহ আলে ফিরোজ দারসুল বেসান, গুলেলা লেদার সাকে ফিরোজ রান, আদিমে জামিন সুফরা में ओस चे दुश्मन बाड़ी खाँचे लागी रे दोस्त। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় শিল্পী, তিনি এত বড় শিল্পী। গাছটা সবুজ, গাছের ডাল সবুজ, গাছের পাতা সবুজ, গাছের বৃত্তি সবুজ, কিন্তু ফুলটা হলো লাল। হে আমার মাবুদ, তুমি কেমন শিল্পী, কোন তুলি দিয়ে লাল কালিটা মেরেছো, সবুজ কালিটা মেরেছো, ফুলকে নানা রকম বানিয়েছো। শুধু তাই নয়, মায়ের পেটে দুইখানা পানি দিয়ে সুন্দর সুন্দর মানুষের অবয়ব তুমি দিয়েছো। তুমি কত বড় শিল্পী, তুমি পানির ওপরে সুন্দর চেহারা রূপ বানাতে পারো। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মিন আইয়ি শাইইন খলাকাহু, মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা, তোকে আমি পানি দিয়ে সুন্দর অবয়ব বানালাম। সুম্মা আমাতাহু ফাকবারা, যে আল্লাহ তোকে বানিয়েছে ওই আল্লাহ আমি তোকে মারব, আর মারার পরে পরেই তোকে আমি কবরে পৌঁছে দিব। যে মাটি দেখে তোকে বানালাম ওই মাটিতেই তোকে আমি পৌঁছে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা, আমি তোকে মাটি থেকে বানালাম, ওই মাটিতেই শায়িত করব, সেই মাটি দিয়ে তোকে একদম মিসমার করে শেষ করে দেব, আবার ওই মাটি থেকেই তোকে বানাবো। তারপরে তোকে আমি সেই জায়গায় দাঁড় করাবো যেটা হলো হিসাবের জায়গা, এর নাম হচ্ছে কবর। এর নাম কবর। জি, আমরা কবরকে ভুলে গেছি। উদাসীন উদাসীন উদাসীনতা আমাদেরকে ভুলিয়েছে। সালাউদ্দিন ওই চারটাকে বসিয়ে দিয়েছো তো, মাথায় এক কিল করে মারবে, যাও আস্তে আস্তে করে দেবে, জোরে দিও না। ও দেখছে সবাই বসে গেছে, তো আমি কেন বসবো? আমি তো বেয়াদব নম্বর 1।
আবার গাছতলায় গিয়ে দাঁড়াচ্ছে। জি, আপনারা হাসবেন না। কবর একটা এমন জায়গা, শুধু আজকে কবরের উপরে কয়েকটি কথা বলবো। আল্লাহ এবার কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। তুমি কি জানো না কবরের ভিতরে কে সাইতো আছে? এবং যেদিন পৃথিবীর বুককে খুলে দিয়ে এগুলোকে উদীয়মান করা হবে, সমস্ত ইলম এটা কার কাছে আছে? আমার আল্লাহর কাছে আছে। কবর, আমরা লাখ লাখ কবর দেখলাম, এই কবরের ভিতরে কে সাইতো আছে? জান্নাতি আছে না জাহান্নামী আছে, দোজখী আছে না পরেজগার আছে? আমাদের শুধু রেখে আসা কাজ, আমরা হাত দুটি ধরে এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনামুখ নাওয়ায় চোখের জলে। মাটিরে আমি বড় ভালোবাসি, মাটিতে মিশাইয়াব। আয় আয় দাদু গলা গলি ধরি, কেঁদে যদি হয় শোক, সেই কবরে কতজনকে নামিয়ে দিলাম। আর আমার আল্লাহ বলছেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। কবরে কাকে পৌঁছানো হয়েছে তুমি কি জানো? তোমার কি জানা আছে এই কবরের ভিতরে কে রয়েছে? ওয়া হুসিলা মা ফিস সুদূর, এবং তার দিলকে খুলে দেওয়া হয়েছে। দিলের ভিতরে কি আছে না আছে সমস্ত ইলমের মালিক আল্লাহ। সে আল্লাহ বলছেন ওয়াইদাল কুবুর বুসিরাত, এমন একটা দিন আসবে সেদিন কবর থেকে সবগুলোকে বের করা হবে, একটাও কবরে থাকবে না। একটা পাগলা, একটা শিক্ষিত, একটা নারী, একটা পুরুষ, একটা সাধারণ, একটা মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে কোনো সেকশনের মানুষ হোক না কেন, একটা পাগলি, ছোট্ট একটা শিশু পর্যন্ত কবরের কোনো কোণে থেকে যেতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা জুমারের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন আমার ইসরাফিল দ্বিতীয় সুর ফুঁকে দিবে, কবরে আর একটাও থাকবে না, কবর শূন্য হয়ে যাবে, সব হাসরের মাঠে জমা হয়ে যাবে। এর নাম হচ্ছে কবর। জি ভাই, জি ঠিক আছে, খেতে ডাকছেন এতক্ষণে? জি, দুটি এবার কথা বলি। আপনারা যেভাবে শুনছেন অনেক ভালো লাগছে। দুটি কথা বলি। কবরে যাব না এরকম কেউ নাই, কিন্তু যখন সুর ফুঁকে দিবে কবর থেকে সব উঠবে, সবাই উঠবে, সবাই উঠবে, সবাই উঠবে, দল দল উঠবে, একটাও থাকবে না। ফাইন্নামা হিয়া জাসরাতুন ওয়াহিদা ফাইজা হুম বিসাহিরা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন একটা হুঙ্কার, আমার একটা হুঙ্কার, বিশ্বের যত মানুষ মাটির নিচে থাকবে এক জায়গায় জমা হয়ে যাবে। তার মানে কবর একদিন শেষ হবে, কবর একদিন শেষ হবে, কবরে একজনও থাকবে না। চলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন যখন মানুষ মারা যায় ওই লোকটাকে কবরে নিয়ে যাওয়া হয়। ইদা উদিয়াল মাইয়াতু ফিল কবরে আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা আসে। ফায়াকুলানে, তারা দুজন বলে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি এবং তোমার নবী কে। তিনখানা প্রশ্ন হয়ে গেল।
লোকটা বড় নেককার, লোকটা বড় পরেশগার, আল্লাহ তাকে রহম করেছেন, আল্লাহ দয়া করেছেন, সে উত্তর দিয়েছেন। কি বলেছেন? রব্বি আল্লাহ দীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে ওই লোকটার জন্যে, যে লোকটা ঠিক ঠিক উত্তর দিয়ে দিল, তার জন্য জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে। দাও দাও করে আগুন জ্বলছে, একটা আগুন আর একটা আগুনের সঙ্গে ছিঁড়াছিঁড়ি করছে, লড়াই করছে, গর্জন দিচ্ছে। ভয়ানক জাহান্নাম যখন খুলে দেওয়া হবে আর কবরবাসীকে বলা হবে একবার তুমি দেখো, কবরবাসী দেখে ভয় খেয়ে যাবে। ফেরেশতা বলবে তুমি ভয় খেও না, আল্লাহ তোমাকে রহম করেছে, তুমি ঠিক ঠিক উত্তর দিয়ে দিয়েছ, আল্লাহ এইরকম কঠিন জায়গা থেকে তোমাকে মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। এখন তুমি চির নিদ্রায় শুয়ে যাও। নম কনম উরুসাক, যেমন নতুন দুলহা দুলহি বাসর ঘরে শোয়, ওই রকম চির নিদ্রায় তুমি শুয়ে যাও। যেদিন ইসরাফিল সুর ফুঁকবে সেদিন তুমি হাসরের মাঠে উঠবে। পক্ষান্তরে যে লোকটা ঠিক উত্তর দিতে পারবে না, যে বলতে পারবে না মান রব্বুকা, হা আল্লাহ আদেরি, আয় আমি কিছুই জানি না, আল্লাহ আদেরি আমি কিছুই জানি না, আমি এটা বুঝি না, মা দীনুকা তোমার দিন কি আমি বুঝি না, মান রব্বুকা মা দীনুকা ওমান নবিয়ুকা আমি বুঝি না। যখন কোনো উত্তর দিতে পারবে না, জান্নাতের দরজাটা খুলে দেয়া হবে। খুলে দেওয়ার পর বলা হবে হতভাগা বদনসিব, তুই একবার জান্নাতের দিকে তাকিয়ে দেখ, কত সুখময় জায়গা, কারণ তুই বদমাশি করেছিস, এর জন্য রব তোর ওপরে রেগে গেছি। এই রকম সুখের জায়গা থেকে তোকে চিরজীবনের মতো বঞ্চিত করে দেয়া হয়েছে। অতএব জীবনেও আর সুখের জায়গা তুই পাবি না। আসমান থেকে আল্লাহ এলান করবে, বেঈমান এ আমার অসত্য বান্দা, এ আমার সঙ্গে ধৃষ্টতা করেছে, কবরকে তার জন্য জাহান্নামের আগুনের টুকরা বানিয়ে দেওয়া হবে, জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে এবং জাহান্নামের লেপকেতা তাকে দিয়ে দেওয়া হবে। সেই অবস্থায় সে কবরে অতদিন থাকবে যতদিন না সুর ফোঁকা হয়েছে। বন্ধুরা আমার, বিশ্ব নবীর বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন। এমন সময় একটা ইহুদি মহিলা আসলেন ভিক্ষা করার জন্যে। বিশ্ব নবী বাড়িতে নাই। আম্মা জান আয়েশাকে এসে বললেন, মা আয়েশা, যদি কোনো খাবার থাকে, যদি তোমার কাছে কিছু থাকে তো আমাকে দাও। আম্মা জান আয়েশার কাছে কিছুই ছিল না, মাত্র 2টি খেজুর ছিল। বাড়ি থেকে খেজুর 2টি নিয়ে ওই ইহুদি মেয়েটার হাতে দিয়ে দিলেন। যখন ইহুদি মেয়েটার হাতে দিলেন, মেয়েটি সঙ্গে সঙ্গে বলছেন, আয়েশা রে, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করুন। এ কথাটা আম্মা জান আয়েশা বলছেন, আমাকে বড় অবাক লাগলো। তারপরে বিশ্বনবী যখন বাড়িতে আসলেন, আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, কবরে কি আযাব হবে নাকি? আল্লাহর নবী বললেন, আযাবাল কবরে হাক্কুন, আযাবাল কবরে হাক্কুন, আযাবাল কবরে হাক্কুন। কবরের আযাব হচ্ছে বড় সত্য, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। আম্মা জান আয়েশা বলছেন, তারপরে থেকে আমি অনেক খেয়াল করেছি, সূক্ষ্মভাবে ধীরভাবে আমি শুনেছি, নবীজি যতগুলি নামাজ পড়েছেন, আমার কাছে অন্তত সেই নামাজের শেষ অংশে আল্লাহর নবীকে আমি কবরের আযাব থেকে মুক্তির দোয়া পড়তে শুনেছি। আজও আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জালি ওয়া আউযু বিকা মিনাল মাহইয়াই ওয়াল মামাতি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাহইয়াই ওয়াল মামাতি। এই দোয়া আমরা পড়তে থাকি। অতএব কবরের আযাব হলো বড় সত্য। মাটির
কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে, মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। ডাকলেও শত কেউ কখনো আসবে না হায় মাটির বিছানা ছেড়ে, মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। নবী রসুল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত আছেন শুইয়া কবর গৃহে লক্ষ কোটি শত, ডাকলে শত কেউ কখনো আসবে না মাটির বিছানা ছেড়ে, মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। ভাইয়া, আমাদের দেশটার নাম ভারত। আমাদের দেশে সাথে কয়েকটা দেশের বর্ডার মিলে আছে। মায়ানমারের সঙ্গে আছে, বাংলাদেশের সঙ্গে আছে, চীনের সঙ্গে আছে, নেপালের সঙ্গে আছে, ভুটানের সঙ্গে আছে, পাকিস্তানের সঙ্গে আছে। এতগুলি দেশ আমাদের দেশের প্রতিবেশী। মন দিয়ে শোনেন উদাহরণটা। আপনি যে কোনো দেশ যান, যে কোনো দেশ যান, ধরেন আপনি বাংলাদেশ যাবেন কিংবা বাংলাদেশের লোক ইন্ডিয়া আসবে, তো মাঝে আছে বর্ডার। ওই বর্ডারে আছে কাস্টম। কাস্টম কি করে? ইমিগ্রেশন করে, চেক। কাস্টমের কাজ হলো চেক করা, গোটা বডি চেক করবে। কাস্টম এমন একটা চাকরির নাম, তাদের এতটাই পাওয়ার আছে যে দেশের প্রধানমন্ত্রীকেও 24 ঘন্টার জন্যে তারা চেক আপে নিতে পারে। আমি মৌলানা সাহেব, আমি হাজি সাহেব, আমি গাজী সাহেব, আমি প্রধানমন্ত্রী, আমি রাষ্ট্রপতি, কাস্টমের কাছে চলবে না। কাস্টম গায়ে হাত দিয়েও চেক করতে পারে। এই মৈদিপুর বর্ডারে পার হন, হিলি বর্ডারে পার হন, দেখবেন একটা আলাদা রোম আছে। যদি সন্দেহ করে তো আপনার কাপড় খুলে চেক করবে। মহিলাদেরকে রোমের ভিতরে নিয়ে গিয়ে মেয়ে পুলিশে চেক করছে। এটা বলে ইমিগ্রেশন। কেন? বাংলাদেশ থেকে যেসব লোকগুলো ইন্ডিয়ায় আসছে ওদেরকে চেক করছে, লোকটা ভালো না লোকটা খারাপ। খারাপ হলে সেই স্থান, ভালো হলে সেই স্থান। তো এই বর্ডারে যেমন চেক হয়, তেমনি দুনিয়াটা হলো এহকাল, এহ জগৎ, আর মরার পরে ওই দিকের জগৎটা হলো পরজগৎ। চেক আপে যদি আপনি ধরা খেয়ে যান, আপনার ঢাকা, রাজশাহী, খুলনা, বগুড়া, চিটাগাং, চট্টগ্রাম যাওয়া হলো না। আর বাংলাদেশের লোক যদি চেক আপে ধরা পড়ে যায়, তাহলে ওর আর কলকাতা, দিল্লি আর কেরল, চেন্নাই কোথাও যাওয়া হলো না। চেক আপে যদি ছাড়া যায় তাহলে এগুলো ঘুরবে। ভাইরা আমার, কবর হলো একটা ইমিগ্রেশন ঘর, যেটাকে বাংলায় বলে চেকের ঘর। ওখানে আপনি আমি দুনিয়া করেছি 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর। এবার আমি জান্নাতের দিকে পাড়ি জমিয়ে দিয়েছি। আমার ইচ্ছা আমি জান্নাতে গিয়ে আনন্দ করে কাটাবো, সেই রাস্তাটা আমি ধরে নিয়েছি। যখন ওই রাস্তায় আমি চলতে শুরু করে দিয়েছি,
এমন সময় রাস্তার মাঝে যেটা বর্ডার, মতের পরে পরই ওই বর্ডারটার নাম হলো কবর, আর কবর হলো সেই চেকের ঘর। ওইখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকে ভরবেন, আর দুইজন চেকআপ আসবেন, চেকিং আসবেন, আর দুইজন ইমিগ্রেশনের ফেরেশতা আসবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, ইযা উজিয়াল মাইয়াত, যখন কবরে মাইয়াতকে রাখা হবে, আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা আসবে, তিনজন আসবে না, দুইজন ফেরেশতা এসে তারা প্রশ্ন করবে, সারা জীবন আপনার আমার চলাফেরা, 70 বছরের চলাফেরা, 80 বছরের চলাফেরা, 25 বছরের, 20 বছরের চলাফেরা, 40 বছরের চলাফেরা, অর্থাৎ সারা জীবন আমরা চলাফেরা করলাম। প্রশ্ন হবে মাত্র তিনটি, মান রব্বুকা, মা দীনুকা, ওমান নবিয়ুকা। আর এই তিনটে প্রশ্নটি উনি বুঝে নেবেন। আল্লাহ ওদেরকে এমন ক্ষমতা দিয়েছেন যে এটা কোন গ্রুপের মাল, একে ছেড়ে দেওয়া যাবে কি জান্নাতের জন্যে, না এর হাত পায়ে বেঁধে জাহান্নাম নামে জেলে ভরতে হবে। জি ভাই, আপনারা উঠিয়েন না, বসেন বসেন। এখন সূরা তাকাসুরের তাফসীর শুরু করব 2 মিনিট নেওয়ার পর। তো ওইখানে সব ধরা খেয়ে যাবে, সব ধরা খেয়ে যাবে। সব থেকে চালাক কে? সব থেকে চালাক কে? যে বেশি সমাজে মিথ্যা কথা বলে। যদি কেউ সমাজকে ধোঁকা দেয় আর মিথ্যা কথা বলে, তো সমাজ ওর নাম দিবে চালাক। কিন্তু সব থেকে বড় চালাক ওই যে কবরের পুঁজিকে রেডি করেছে। সব থেকে চালাক ওই যে কবরের পুঁজিকে রেডি করতে পেরেছে। এর মতো চালাক আর কেউ নাই। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা দুনিয়াকে হারিয়েছেন, কবরের পুঁজিকে রেডি করেছেন, আর আমরা ওটা উল্টা করেছি। এখন একটা প্রশ্ন করব আপনাদেরকে, আপনারা হালকা করে উত্তর দেবেন, চিল্লাতে হবে না। এটা তো চলছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, হয়তো বা 4 মাস, খুব বেশি 4.5 মাস আছে মাধ্যমিক পরীক্ষা হবে। উদাহরণটা মন দিয়ে শুনেন, মাধ্যমিক পরীক্ষা হবে। এই মাধ্যমিক পরীক্ষার যদি প্রশ্নগুলো, যে প্রশ্ন আসবে, কোশ্চেন যেগুলো আসবে, এগুলো যদি এখন সব ছেলেদের হাতে হাতে দিয়ে দেওয়া হয় 4 মাস আগে, ছেলেগুলো পাস করবে না ফেল করবে? বলেন, পাস করবে না ফেল করবে? সব থেকে মরাটাও ফার্স্ট ডিভিশন হয়ে যাবে। 1 নম্বর গেল। 2 নম্বর প্রশ্ন, যে মাধ্যমিক পরীক্ষায় যদি কোনো ছেলে এবছর ব্যাক পায়, সামনে বছর সে পরীক্ষায় বসতে পাবে কি পাবে না? বলেন, পাবে কি পাবে না? পাবে। আর এটা শেষ প্রশ্ন। সারা পৃথিবীর এডুকেশন বিভাগ, শিক্ষা বিভাগ কি, মাদ্রাসা কি, মক্তব কি, স্কুল কি, কলেজ, এরা একমত 100তে যদি কেউ 33 পায় তো পাস, মানে 3 ভাগের 1 ভাগ পেলে ওকে পাসের ঘোষণা দাও, ওকে পরের ক্লাসে বসতে দাও, ছেলেটা চলবে। 3টে কথা বললাম। এই বছর ব্যাক পেলে সামনে বছর পরীক্ষা দিতে পাবে। আর যদি কোশ্চেনকে আউট করে দেওয়া হয়, সবাই পাস করবে। আর 100 ভাগের 3 ভাগে, 100তে 3 ভাগের 1 ভাগ পেলে পাস। এবার চলেন কবর। কবর আপনার আমার, কবরে কি প্রশ্ন হবে? 1450 বছর আগে নবীজি তার কোশ্চেন আউট করে দিয়েছেন।
কবরের কোশ্চেনকে গোপনে রাখা নাই। তুমি যখন কবরে ঢুকবে তোমার প্রশ্ন তুমি বুঝতে পারবে, তার আগে পারবে না এমন নয়। আমার আল্লাহ কত বড় মেহেরবান, তিনি চাচ্ছেন আমার সমস্ত গোলামগুলো যেন কবরে পাস করে যায়, একজনও ফেল না করে যায়। তাই তিনি প্রশ্নগুলোকে উত্তর আউট করে দিয়েছেন। শুধু প্রশ্ন আউট করেননি, সঙ্গে সঙ্গে উত্তর কি হবে নবীকে দিয়ে তাও আউট করে দিয়েছেন। তাহলে প্রশ্ন আর উত্তর দুটোই 1400 বছর আগে তার আউট হয়ে গেছে, আপনার আমার কাছে পৌঁছে গেছে। আমি আজকে 50 বছরে সে প্রশ্ন এবং উত্তর জানি। 1 নম্বর আল্লাহ দয়ালু, 2 নম্বর হলো সারা পৃথিবীর সমস্ত পরীক্ষাওয়ালারা একমত 100-তে 33 পেলে, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ পেলে পাস। আর আমার আল্লাহ কত মেহেরবান, 100-তে কেউ যদি 10 পায় তো পাস, 10 ভাগের 1 ভাগ পেলে পাস। আল্লাহ 2 জায়গায় বড় মেহেরবান, কিন্তু 1 জায়গায় বড় কঠিন। সেটা হলো কি, 2024 সালে কিংবা 25 সালে মাধ্যমিকে ফেল করলে আপনার 26-এ চান্স পাবে, 26-এ পেস করলে 27-এ চান্স পাবে। কিন্তু বন্ধুরে, কবরে যদি কেউ ফেল করে যায় সে আর দ্বিতীয় চান্স পাবে না, তাকে 1 চান্সই কবরে পাস হতে হবে। মাধ্যমিকের মতো আল্লাহকে বলবে, মাবুদ আমাকে ছেড়ে দাও, আর একবার পড়াশোনা করে আসি, এরপরে আমি 1 চান্সে পাস করব। এই সুযোগটা কিন্তু কবরের বিষয়ে দেওয়া যাবে না, শুধুমাত্র দুনিয়াবি শীতের ক্ষেত্রে রয়েছে। অতএব বন্ধুরে আমার, এখানে আমরা যতজন বসে আছি আমরা সবাই পরীক্ষার্থী, আল্লাহর কলমে আমরা সবাই পরীক্ষার্থী। সামনে আমাদের মাধ্যমিক আসছে, অর্থাৎ কবর আসছে। এমন কোন আল্লাহর বলিষ্ঠ বান্দা আছে সে বুকে হাত দিয়ে বলবে আমি কবরের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিব? ফেরেশতা বলবে মান রব্বুকা, আমি বলবো রব্বি আল্লাহ। ফেরেশতা বলবে মা দীনুকা, তোমার দিন কি? আমি বলবো দীনুল ইসলাম। ফেরেশতা বলবে মান নবিয়ুকা, তোমার নবী কে? আমি বলবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বুকে হাত দিয়ে বলি, কজন রেডি হয়েছি কবরের ব্যাপারে? কজন? আমরা কজন রেডি হয়েছি কবরের ব্যাপারে? একবার বুকে হাত দিয়ে বলি। আমরা 0 হয়ে আছি। ভাই, আপনাদেরকে একটা ছোট্ট গল্প শোনাই। একজনের চেন্নাইয়ে থাকতো, তো চেন্নাই থেকে বাড়ি এসছে, তো শীতের সময় একটা লাল কম্বল এনেছে, খুব সুন্দর কম্বল, খুব সুন্দর কম্বল। বেচারার ঘরটা টাটা, ওই কোনো রকম বাঁশের খাঁচা চাচা দিয়ে তৈরি করা, কম্বলটাকে চুরি করে নিয়েছে। ওর মন খারাপ, বিদেশ খাটতে গিয়ে নিয়ে এসছি, 6-7 মাস পর বাড়ি এলাম, কম্বল চুরি হয়ে গেছে। তুই বসে আছে গোরস্থানে, কবরস্থানে বসে আছে। তোর চাচা সকালবেলায় জঙ্গিপুর হাট যেছে, তো দেখছে ভাতিজা গোরস্থানে বসে। কিরে খায়রুল, কি হলো? বসে আছে। আবার বিকেলে হাট থেকে ঘুরছে, তো তাও দেখছে ওখানেই বসে আছে। তোর চাচা ডাকছে, ভাতিজা শোন, এদিকে আয়। কি হলো বেটা? বলছে চাচা সেই কম্বলটা হারিয়ে গেছে, কে চুরি করে নিয়েছে, আমার ঘর থেকে বের করে নিয়েছে, তালা চাবি তো নাই, গরিব মানুষ। তো ওখানে কি করছিস? গোরস্থানে মরাটা তোর কম্বল চুরি করেছে? বলছে না তা নাই, তোর কম্বল চুরি হয়েছে, চায়ের দোকানে ওখানে লোক আছে, মরে যায় ওখানে বল, 5টা লোক যেখানে আছে সেখানে বল, কে নিয়ে এসেছি দাও। মরা লোকে কি কম্বল চুরি করে রে? খ্যাপা খ্যাপা। তখন ও বলছে আমি খ্যাপা লয়, তুমি খ্যাপা। আমি কেন খ্যাপা হব? চাচা খ্যাপা তুমি। বলে কেন? বলে তারতেও হাঁপ, দৌড়তেও হাঁপ। তারতে হাঁপ আর দৌড়তে হাঁপ মানে বুঝেন? আপনার গাছে একটা আম চুরি করেছে একটা ছেলে, তোকে তারতে তারতে আপনি 5 কিলোমিটার দিয়ে এলেন, গায়ে এসে বলছে ওকে যা দিয়েছি না,
কি দিলেন? চোরও 5 কিলোমিটার, আপনিও 5 কিলোমিটার। চোর যতটা দৌড়েছে তুমিও তত দৌড়। লাভ কি হলো? 10 হাত আগে ও ছিল, 10 হাত তুমি পিছে ছিল। একটা আম চুরি করেছে লেগে 10 হাত আগে। তো তারতেও হাঁপ আর দৌড়তেও হাঁপ, হাঁপ লেগে যাবে দৌড়তে আর তারতে। তা আমি কেন চোরের পিছে ঘুরবো? আমি কি পাগলা আছি তোমার মতো? চাচা, কম্বল নিয়ে যেখানেই যাবে যাক না কেন, আমি এমন একটা জায়গায় বসে আছি, এখানে ওকে আসতেই হবে। চোর যেখানেই যাক না কেন, এমন একটা মেন গেটে বসে আছি, আর এই গেটের মালিক হলেন আল্লাহ। আমি আল্লাহকে দরখাস্ত দিচ্ছি, মাবুদ আমার চোরটাকে তুমি কবরে ধরিও, ও আমার লাল কম্বলটা চুরি করেছে। এমন একটা গেটের মালিককে বলে গেছি, একটা ছুঁচো পর্যন্ত চুরি করে এ জায়গায় চেকআপে পার হয়ে যাবে, এরকম মাস্তান পৃথিবীতে তৈরি হয়নি। ইমাম সাহেব জুমার খুতবা দিছে, আতা হুমালা কানে, দুটো ফেরেস্তা আসবে, দুটো ফেরেস্তা আসবে। তো ওই গায়ে একটা মাস্তান ছিল, ও তখন এমনি করে মোচে হাত দিছে, বলে আমি তো 5 জন 6 জনকে পিটে দিতে পারি, তো দুটো ফেরেস্তা কবরে আর কি করে? হ্যাঁ, আমার কাছে কি আছে তাদের হাইসিয়াত? পাশের গ্রামে হাজি সাহেব মারা গেছেন, বিচারা খবর পেয়েছে, আজ কি খুতবা শুনলাম, আবার আজ কি হাজি মরেছে, এসার পরে তার জানাজা হবে, এসার পরে জানাজা হবে। ও বলছে আজকে দেখবো হাজির কবরে গিয়ে কোন ফেরেস্তা আসছে, ফেরেস্তাদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করব। গোটা গাঁওয়ালা কবর দিয়ে চলে আসলো, ও একা চুপ করে বাঁশ বনে লুকিয়ে বসে আছে। কবর দিয়ে যখন সবাই চলে গেল, গাঁওয়ালা দুটো লোককে ডিউটিতে রেখেছে, কাফন যেন চুরি না হয়। কবরে লাশ চুরি হচ্ছে, মাথা কাটছে, নানা রকম ভেজাল চলছে। ও বেচারা সবাই যখন গায়ে এসেছে, আস্তে আস্তে কবরটা খুঁড়ছে। ফেরেস্তা দুটা দেখবে, যখনই কবরটা খুঁড়েছে তখন ওই 2 জন ডিউটিওয়ালা লাঠি নিয়ে হাজির। এই তখন ও ভাবছে এরাই মনে হয় ফেরেস্তা, ও ভাবছে এরাই ফেরেস্তা। তখন বলছে হুজুর মাফ করে দেন, যা হয়েছে হয়েছে, ভুল করেছে, আর করবো না। পাছায় 2 লাঠি দিয়ে যে ভাগ। গায়ে এসে বলছে ফেরেস্তা দেখে নিয়েছি, তাদের সাইজও ভেবে নিয়েছি, তারা মোটামুটি আমার সঙ্গে পারবে না। রব্বুল আলামিন বলছেন, রে বিশ্ববাসী শোন, আলহাকু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। আয়াতটার পড়েছি আমি, শুধু একটা ভাষার উপরে টিকে আছি, কবর। একটা প্রশ্ন রেখে তারপরে আয়াতগুলোর তর্জমায় যাব, আর মাঝে একটা কথা 30 সেকেন্ড বলবো। প্রশ্নটা আপনার আমার কাছে খুব ধ্যান দিয়ে শুনবেন, এবং প্রশ্নের ভিতরে জটিলতা আছে। কি? আমাদের সারা জীবনে প্রশ্ন 3টি, মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। প্রশ্ন যদি বুঝতে পারেন তো উত্তর বুঝতে সুবিধা হবে। আর বিশ্ব নবী বলেছেন যে কবরে পার হয়ে যাবে, সে সব জায়গায় পার হয়ে যাবে। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে অঝর নয়নে কাঁদতেন, কবরের বয়ান শুনলে অঝর নয়নে কাঁদতেন। ওসমান গনিকে প্রশ্ন করা হলো, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কবরের ব্যাপারে এত কাঁদেন কেন? তিনি বলেছিলেন যে আল্লাহর রসুল বলেছেন যে কবরে বাঁচবে সে সব জায়গায় বেঁচে যাবে, যে কবরে ফাঁসবে সে সব জায়গায় ফেঁসে যাবে, এই জন্য আমাকে কবরকে অতি ভয় লাগে। মাঝে 1 মিনিট একটা কথা বলে নি, ভাবিয়েন না বিজনেস করছি। গার কুলবা কি
যেটাকে বাংলা ভাষায় সবাই আমরা জান্নাতুল বাকি বলছি, আসলে জান্নাতুল বাকি নয়, গারকুল বাকি। মদিনা মানওয়ারাতে আছে, এটা মসজিদে নববীর বাম পাশে রয়েছে। ওখানে গিয়ে ওসমানের কবরটা যেদিন দেখতে গেলাম, সেদিন আমি মনে মনে ভাবছিলাম, হায় রে ওসমান, যে কবরকে তুমি ভয়ে এত কাঁদতে, আজকে সেই কবরই নীরবে তোমাকে শুতে হয়েছে। কবর তোমার কান্নার জন্যে মাফ করে দেয়নি। বন্ধুরা আমার, এর জন্য বলছি, ভালো মুআল্লিম যে মক্কা মদিনা ঠিক করে বোঝাতে পারবে, তার সঙ্গে হজ বা উমরা করবেন। হাত দুটো ধরে বলছি, পা দুটো ধরে বলছি, কম টাকায় দালালের পাল্লায় চলে যেয়েন না, বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। অতএব বন্ধু, ওই কবরের ব্যাপারে সেদিন চিন্তা করেছিলাম। 10 থেকে 12,000 শহীদ শুয়ে আছে, আরব কবরে শুয়ে আছে। ওহুদের প্রান্তে 70 জন সাহাবি, 13 জন সাহাবি বদরের প্রান্তে শুয়ে আছে। এদের ইতিহাস যে জানে না, তার সঙ্গে হজ উমরায় যেন না। আল্লাহর রাস্তে বলছি, যদি একবার খিদমত করার সুযোগ দেন, আমার সঙ্গে যাবেন, ইনশাল্লাহ এগুলোকে বুঝিয়ে দিব। যে কবরের ব্যাপারে হযরত ওসমান অঝোর নয়নে কেঁদেছেন, ওই কবরে হযরত ওসমান দীর্ঘ লম্বা টাইম শুয়ে রয়েছেন। হযরত ওসমানকে কাঁদার জন্য কবর মাফ করে দেয়নি। বন্ধুরে আমার, শুনেলেন, সেই নীরব নগর কবর, ওই কবরে প্রশ্ন হবে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। নামাজের প্রশ্ন নাই, রোজার প্রশ্ন নাই, হজের প্রশ্ন নাই, জাকাতের প্রশ্ন নাই, দানের প্রশ্ন নাই, পর্দার প্রশ্ন নাই, সুদের প্রশ্ন নাই, জুয়ার প্রশ্ন নাই, লুদুর প্রশ্ন নাই, ডাবার প্রশ্ন নাই, মদের প্রশ্ন নাই। পৃথিবীর বুকে যত গুনাহ রয়েছে কোনো প্রশ্ন নাই, শুধু প্রশ্ন হচ্ছে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। আর 3টে প্রশ্নের জবাব যে দিবে সে বেঁচে যাবে। হযরত ওসমান বলছেন, আর সে আটকাবে না, সে ফাঁসবে না। তাহলে নামাজ রোজা পড়ার কি দরকার আছে? এটা আমার প্রশ্ন। শেষি হবে, লুটে নিব চিন্তা না। মসজিদের তো নাকি হাজি, মসজিদের তো কোনখানে হচ্ছে মসজিদটা? আসলে 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 যিনারা এসেছেন এনারাও জানে যে কিছু দিতে হবে। মসজিদে আল্লাহর ঘরে কিছু দেবেন তো ইনশাআল্লাহ। এবার এখানে যারা শিক্ষিত ছেলে একটু আওয়াজ দেন। একটা ছেলে আর্টস নিয়ে পড়ছে, একটা ছেলে কমার্স নিয়ে পড়ছে, আর একটা ছেলে সায়েন্স নিয়ে পড়ছে। সামনে পরীক্ষা, আর্টসের ছেলে কমার্সের প্রশ্ন পড়বে, কমার্সের বই পড়বে? সায়েন্সের ছেলে আর্টসের বই পড়বে? তাহলে আমরা ওই 3টে প্রশ্নের সম্মুখীন হব। তো নামাজ পড়া কি দরকার? নামাজ পড়া কি দরকার? এটা একটা প্রশ্ন আপনাদের সামনে আমি রেখে দিলাম। উত্তরটা আমি দিব ইনশাআল্লাহ, আমিই দিব উত্তরটা। কিন্তু 2 মিনিট প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। এই 3টে প্রশ্ন এখানে আসবে। মাঝে একটা ছোট্ট গল্প শুনেই। একটা ছেলে ল নিয়ে পড়ছে, লয়ার, মানে বিরাট বড় সে তর্কবিদ হবে। তো কিছু আছে লোক কবরের আযাবকে বিশ্বাস করে না, আর আহলে কোরআন বলে একটা দল বেরিয়েছে, এরাও কবরের আযাবকে বিশ্বাস করে না। আর আমি আপনাদেরকে একটা জিনিস প্রমাণ করব, কবরের আযাব আমাদের জন্য নিয়ামত। কবরের আযাব আমাদের জন্য গজব লয়, কি নিয়ামত, এটা বলবো। তার আগে এইটা বলে দিই। তো ও বড় চালাক, ও আল্লাহ মানে না, কবর মানে না, হাসর মানে না। আর ওর মা হচ্ছে মুরব্বী মানুষ, খালি বলে, বেটা নামাজ পড় নাই, কবরে কি জবাব দিবি? নামাজ পড় নাই কবরে। ও তখন ওর মাকে বলছে, আমি মুখস্থ করে নিয়েছি, খালি শুনেলে।
শুনিয়ে দিলে গোটাই, মান রব্বুকা রব্বি আল্লাহ মা দিনুকা দিনুল ইসলাম মান নবীকা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন ওর মা ওকে বলছে, বুলি আর কথার পার্থক্য বুঝো? ময়না পাখি বুলি বলে, কথা বলে না। ওকে যেটা শেখানো হয় সেটা বলে, বেশি বলতে পারে না। যদি কোনো বুলি শেখানো ময়নার সামনে একটা বিড়ালকে ধরা হয়, তখন সে আর সালাম দেবে না, কথা বলবে না, চেঁ করে উঠবে। তাহলে একটা ময়না পাখি যদি বিড়ালকে দেখে সে বুলি ভুলে যায়, তোমার মুখস্থ বিদ্যা আমার আল্লাহর আজরাইলকে দেখলে তুমি ভুলে যাবে। কবরে মুখস্থ বিদ্যা কাজে লাগবে না। যদি কবরে মুখস্থ বিদ্যাটা কাজে লাগতো, সমস্ত মানুষ খালি 3টে প্রশ্নের জবাবকে মুখস্থ করে নিত। 1 মিনিট লাগবে, 1 ঘন্টা লাগবে। যে লোকটা মাথা মোটা কোনো হুঁশ নাই, ও একদিনে মুখস্থ করে নিবে, তাহলে ওই লোকটা বেঁচে যেত। আর একটাও মৌলবি জাহান্নাম যেত না, কারণ তার কবরের প্রশ্নের উত্তরগুলো মুখস্থ আছে। তাহলে ওখানে উত্তরটা কিভাবে হবে? ওখানে উত্তর হবে ঈমানের ওপরে। কারণ ঈমানের ওপরে যদি না দাঁড়িয়ে থাকে, ওর দ্বারা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। এবার 3টে প্রশ্ন, একটা প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে বলে দিই। প্রথম প্রশ্ন হবে, কবরে যখন মানুষকে রাখা হবে, প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? তোমার রব কে? রব মানে কি? রবের অনেকগুলি মানে আছে। রব মানে পালনেওয়ালা, রব মানে পারওয়ারদিগার। তোমার পালনেওয়ালা কে? তোমার জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? তোমার রুজির মালিক কে? তোমার দুঃখ সুখের মালিক কে? তোমার জান্নাত জাহান্নামের মালিক কে? তার একটাই উত্তর হবে রব্বি আল্লাহ। এবার বলেন, এটা প্রথম প্রশ্ন হলো কেন? প্রথম প্রশ্ন হলো কেন? আমি একটা ছেলেকে বিজ্ঞান পড়িয়েছি, আমি বিজ্ঞানের প্রশ্ন করব। আর একটা মাস্টার ইংলিশ পড়িয়েছে, সে ইংলিশের প্রশ্ন করবে। আরেকজন পড়িয়েছে তাকে উর্দু, সে উর্দুর প্রশ্ন করবে। তাহলে রবটা এলো কেন? রবের ক্লাস আল্লাহ নিজে করেছেন। রব এমন একটা সাবজেক্ট, রব এমন একটা সাবজেক্ট যেটার ক্লাস আল্লাহ নিজে করেছেন। পৃথিবীতে যত সাবজেক্ট আছে, পৃথিবীতে যত শিক্ষা আছে, সব থেকে হার্ড কষ্ট হচ্ছে রবের পরিচয়। আপনাদের কাছে হাত দুটি ভিখারির মতো করে চেয়ে নিচ্ছি, 2 মিনিট এখানে ধ্যান দেন। 2 মিনিট। ও রব, হযরত আদমকে আল্লাহ বানালেন। আদমকে নিজের হাতে বানানোর পর আদমের পিঠে এমনি করে আল্লাহ হাতটা দিলেন, আর ঝুরঝুর ঝুরঝুর করে আত্মাগুলো তৈরি হলো। তখনও পর্যন্ত পৃথিবীতে কেউ আসেনি। এমন সময় আল্লাহ সমস্ত আত্মা, হযরত আদম থেকে নিয়ে সমস্ত নবী, এমনকি আখিরি পয়গম্বর পর্যন্ত সকলকে আল্লাহ ছাত্র বানালেন। শিক্ষক নিজেই হলেন আল্লাহ, অন্য কাউকে শিক্ষক করলেন না। যে সবার সামনে বলছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এখানে আমার আবার একটা প্রশ্ন। আল্লাহ বলতে পারতেন আমি কি তোমাদের আল্লাহ নয়? আমি কি তোমাদের আল্লাহ নয়? আমি কি তোমাদের আল্লাহ নয়? আর আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের রব নয়? দুটির মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। আমি কি তোমাদের আল্লাহ নয়? আল্লাহ মানে মাবুদ, আল্লাহ মানে তিনি আমাদের সমস্ত জীবন গাড়ির মালিক। কিন্তু রব মানে কি? রবের মানে কি? রবের আবিধানিক অর্থ কি? রব মানে শুধু ছোট্ট করে বলেন পারওয়ারদিগার, এটা ফার্সি ভাষা। বাংলায় হচ্ছে পালনেওয়ালা, আর উর্দুতে হচ্ছে পালনেওয়ালা, ইংরেজিতে হচ্ছে কেয়ারটেকার। আমাকে দেখবে কে? আমার সারা
জীবন লালন পালনের দায়িত্ব কার? তখন আমরা আল্লাহকে বলেছি তুমি আমাদের রব, আল্লাহ আমাদের রব, সে আল্লাহ আমাদের সব।